হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ইতিহাস অবলম্বনে একটি গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম সোনার পালঙ্ক। লিখেছেন গোরা চাঁদ পাল। গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো শুরু করছি আজকের গল্প সোনার পালঙ্ক। এ কাহিনী যাকে নিয়ে তিনি অযোধ্যার নবাব ওয়াজেদ আলী সাহা। নবাব ওয়াজেদ আলী ছিলেন নানা বিষয়ে সুপণ্ডিত, যেমন কাব্যে, সাহিত্যে, তেমনি সঙ্গীত ও নৃত্যকলায় ছিল তার সমান পারদর্শিতা। এসবের পাশাপাশি আবার তার নানা ধরনের শখও ছিল। তার অনেক শখের মধ্যে একটি শখ ছিল শয়নবিলাস। ভালো ভালো শয্যায় শুয়ে ঘুমাবেন, ভালোভাবে বিশ্রাম করবেন, এটা ছিল নবাবের এক বিশেষ ইচ্ছে। ইংরেজরা যখন ওয়াজেদ আলীকে ফোর্ট উইলিয়ামের বন্দি অবস্থা থেকে অব্যাহতি দিল, তখন তিনি অযোধ্যার নবাব হিসাবে লখনৌতেই ফিরে যেতে চাইলেন। কিন্তু অযোধ্যার আধিপত্য বা সিংহাসন ফিরিয়ে দিতে সম্মত হলো না ইংরেজরা। অগত্যা তখন নবাব এলেন মেটিয়াবুরুজ অঞ্চলে এবং এখানেই তার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে চলে গেলেন। মৃত্যুর আগে শয্যাবিলাসী নবাব নিজেই তাঁর জীবনের শেষ বিশ্রামস্থল হিসেবে শিবতানাবাদ ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন। মেটিয়াবুরুজে গেলে ইমামবাড়াটি আজও দেখতে পাওয়া যায়। নবাব ইংরেজদের কাছ থেকে বার্ষিক 12 লক্ষ টাকা পেতেন ভাতা হিসাবে। এই টাকায় নবাব মেটিয়াবুরুজে লখনৌয়ের রাজপ্রাসাদের মতো শাহানশাহ মঞ্জিল, নূর মঞ্জিল, মুরসামা মঞ্জিল, শাহ মঞ্জিল, কসরুল বায়েজা, তখরি বক্স ইত্যাদি তৈরি করতেও দেরি করেননি। লখনৌয়ের মতো নবাবী প্রাসাদ গড়ে তুলে তিনি নবাব নগরী গড়ে তুললেন মেটিয়াবুরুজকে। এরপর লখনৌ থেকে এলো তার ওস্তাদগার দর্জি, এলো তার গান বাজনা ও নৃত্যের তালিমদার, গায়ক ও পোষ্যেরা, এলো তার ব্যবহার্য সমস্ত আসবাবপত্র। লখনৌ থেকে আসা আসবাবপত্রের মধ্যে ছিল নবাবের শখের দুটি সোনার পালঙ্ক। বেশ কিছু অর্থ ব্যয় করে নবাব এই পালঙ্ক দুটি তৈরি করিয়েছিলেন। পালঙ্ক দুটি শুধু সুন্দর এবং দামি ছিল না, এদের দুটি বিচিত্র বৈশিষ্ট্য ছিল। একটি পালঙ্কে শুয়ে ঘুমাবার চেষ্টা করলে শয়নকারী সুন্দর আতরের গন্ধ পেতেন এবং সেই সুগন্ধের নেশায় ভালো ভালো স্বপ্ন দেখতেন। অন্য পালঙ্কটির শয়নকারী যত সব আজগুবি স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে মৃত আত্মীয়, বন্ধু, পরিচিতদের সাক্ষাৎ পেতেন। পালঙ্ক দুটির এই বিচিত্র বৈশিষ্ট্যের পরিচয় পেয়ে নবাব প্রথমে খুব অবাক হয়ে গিয়েছিলেন। একদিন তিনি পালঙ্কের কারিগরকে ডেকে পাঠিয়ে বললেন, কেন এমন হয় কারিগর? কারিগর থতমত খেয়ে বলেছিল, আমি এ দুটি তৈরি করে দিয়েছি ঠিকই, কিন্তু এমন অদ্ভুত ব্যাপার কেন ঘটছে তা তো বলতে পারবো না। নবাব শয়নবিলাসী সত্য, সোনার পালঙ্ক দুটি তার নির্দেশে তৈরি করা হয়েছিল এটাও সত্য, কিন্তু সেই পালঙ্কে ঘুমালে এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখবেন, মৃত ব্যক্তিদের সাক্ষাৎ পাবেন, এ তো চাননি তিনি। তবু পালঙ্ক দুটির অসাধারণ গুণের প্রমাণ পেয়ে মনে মনে তিনি খুশি হয়েছিলেন। সেজন্যে কারিগরকে বকশিশ দিতে নবাব কুণ্ঠাবোধ করেননি এবং লখনৌ থেকে সে দুটিকে কলকাতার মেটিয়াবুরুজের প্রাসাদে আনিয়ে নিতেও ভুল করেননি। সময়ে অসময়ে নবাব
এই পালঙ্ক দুটিতে ঘুমিয়ে নিজের আনন্দ ও কৌতূহল নিবারণ করতেন। একদিন নবাবের বুড়ো ওস্তাগার জামার মাপ নিতে এসে বলল, নবাব, একটা কথা বলবো? নবাব বললেন, কি কথা বলবে, বলো। আমি আপনার পরিবারের ওস্তাগার দর্জি, আপনার বাবার আমল থেকে আছি। বুড়ো হয়েছি, হয়তো বেশি দিন বাঁচব না। অনেক দিনের একটা আর্জি আছে। কি আর্জি, ওস্তাগার? আর্জিটা তেমন কিছু নয়, তবে আমার মতো গোলামের এমন আর্জি প্রকাশ করতে শরম লাগছে, কেমন তেমন ভয়ও করছে। তুমি আমার বাবার মতো, ভয়ের কিচ্ছু নেই, বলে ফেলো। আমি আপনার সোনার পালঙ্কে শুয়ে আমার মৃত আব্বাকে একবার দেখতে চাই। ও, এই কথা? নবাবের মুখ গম্ভীর, কণ্ঠস্বরে কেমন যেন রাগ রাগ ভাব। তিনি বললেন, ওস্তাগার, তোমার আর্জিটা বড় ঔদ্ধত্য মেশানো, একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে নাকি? বুড়ো ওস্তাগার ভীত সন্ত্রস্ত হলো, বলল, অপরাধ হয়ে থাকলে ক্ষমা করবেন। নবাব বললেন, তুমি অনেক দিন এই পরিবারের নামক খাচ্ছ, তাই না? আগে হ্যাঁ নবাব। ঠিক। এমন সময় তাদের সামনে গিয়ে একটা ইঁদুর দৌড়ে চলে গেল। নবাব বললেন, ওস্তাগার, ইঁদুরটা দেখে কি মনে হচ্ছে? ওস্তাগার ভীষণ অসহায়ভাবে বলল, আগে সেই ঘটনার কথা মনে পড়ছে। অযোধ্যার নবাব থাকাকালীন ইঁদুর নিয়ে একটা ঘটনা ঘটেছিল। ওয়াজেদ আলীর সিংহাসনে একটা ইঁদুর দেখা দিয়েছিল। উজির আলী নকি খাঁ সেই ইঁদুরের ধৃষ্টতায় অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। সেই ইঁদুরটাকে খুঁজতে ইঁদুর নিধন যজ্ঞ শুরু করেছিলেন। নবাব কিন্তু ওই ঘটনার কথা ভেবে নিজের মনোভাব বদল করে দিলেন। বললেন, ওস্তাগার, আমার রাজ্য নেই, সেই সিংহাসনও নেই, সোনার পালঙ্ক থেকেও না থাকার সামিল। এটাও ওরা কোনো দিন কেড়ে নিয়ে চলে যাবে। বেশ ওস্তাগার, তোমায় অনুমতি দিলাম। নবাবের এমন বদান্যতায় ওস্তাগার খুব খুশি হলো। যথাসময়ে সে ওই সোনার পালঙ্কে শুয়ে ঘুমোলো, এমনকি তার আব্বাকে দেখল আর কথা বলল। একটা খবর সে কিন্তু তার আব্বার কাছ থেকে সংগ্রহ করল। পরে নবাবের সঙ্গে দেখা হতে বলল, নবাব, আপনার কাছে ওই দ্বিতীয় সোনার পালঙ্কটা আর রাখা খুব সমীচীন হবে না। কেন কেন এমন কথা বলছো ওস্তাগার? এমন কথাটা না বললে আপনার ক্ষতি হবে, তাই আরও বলছি, ওই পালঙ্কে আর কখনো আপনি শয়ন করবেন না, করলে আপনার সমূহ বিপদ। মৃত আব্বাকে দেখে কথা বলে এমন ব্যাপারটা জানতে পারলে নাকি? হ্যাঁ নবাব। বুড়ো ওস্তাগারের কথায় বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তুললেন না নবাব, শুধু বললেন, প্রথম সোনার পালঙ্কে শুলে কোথাও কোনো ক্ষতি হবে না তো? ওস্তাগার বলল, না, প্রথম পালঙ্ক আপনার কাছে থাকলে বা তাতে শয়ন করলে কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তবে দ্বিতীয় পালঙ্ক কিছুতেই আপনার কাছে রাখা চলবে না। ওটাতে ঘুমিয়ে কোনো মৃত ব্যক্তির সান্নিধ্য লাভ করলে তা আপনার অমঙ্গলের সূচনা করবে। নবাবের বেগম কিন্তু একথা শুনে ভয় পেলেন। তিনি নবাবকে সতর্ক করে দিয়ে বললেন, ওই রকম ভুতুড়ে পালঙ্ক বাড়িতে না রাখাই ভালো। ভুতুড়ে? তা ভুতুড়ে তোমার কাছে হতে পারে, আমার কাছে নয়। এই পালঙ্ক দুটির অসাধারণ গুণের জন্যে আমি খুব খুশি। অনেক রাজা মহারাজা, বাদশাহ বেগম এই পালঙ্ক দুটি আমার কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে কেনবার প্রস্তাব করেছেন। তাই নাকি? বিদেশি ইংরেজরাও বহু লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছেন,
আমি রাজি হইনি। এ ব্যাপারে তারা আমাকে হুমকিও দিয়েছে, আমি গ্রাহ্য করিনি। হুমকি যখন দিয়েছে তবে ওরা আবার কেনবার জন্য আসবে। তাই তো এরকম নির্লজ্জ যাত্রার প্রতি আমার এত ঘৃণা। আসলে কিন্তু নবাবের ওই দ্বিতীয় পালঙ্কটার প্রতি দুর্বলতা ছিল, আকর্ষণও ছিল। যে পালঙ্কে শুয়ে ঘুমোলে মৃত ব্যক্তিদের সঙ্গে স্বপ্নের মধ্যে দিয়ে কথা বলা যায়, সেই পালঙ্ক কী করে তিনি হাতছাড়া করবেন? তিনি চিন্তা করতে লাগলেন। একবার ভাবলেন ওই পালঙ্কে শুয়ে মৃত বৃদ্ধ জ্যোতিষীর সঙ্গে কথা বললে কেমন হয়। কিন্তু পরে তিনি মত পরিবর্তন করলেন। ডাকলেন বিচক্ষণ ফকির আল্লাহ রাখাকে। ফকির আল্লাহ রাখা ঈশ্বরের সাধনা নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন। তিনি সমস্ত কিছু বিচার বিবেচনা করে বললেন, নবাব, ওই দ্বিতীয় পালঙ্কটি আপনার অমঙ্গলের কারণ হতে পারে। ওস্তাগরের কথাটা যে খুব বিশ্বাসযোগ্য নবাব এবার ভালোভাবে বুঝলেন। তবুও অদ্ভুত গুণসম্পন্ন দ্বিতীয় পালঙ্কটাকে নিজের অধিকার থেকে ছাড়তে চাইলেন না। নানান রকম চিন্তার ভেতরে নবাব ক্রমশ ডুবে যেতে লাগলেন। তারপর এক সময় ডাকলেন পীর মোহাম্মদকে। আল্লাহর ধ্যান ও সাধনায় রাত দিন ব্যাপ্ত পীর মোহাম্মদও একই মত প্রকাশ করলেন। ওস্তাগর আল্লাহ রাখা পীর মোহাম্মদের মত যখন একই, তখন এই অমঙ্গলকর দ্বিতীয় পালঙ্কটি নষ্ট করে ফেলার জন্য নবাব প্রস্তুত হতে লাগলেন। এমন সময় এক ইংরাজ বণিক উইলিয়াম নিউয়েল এসে বললেন, নবাব, আপনি ওই পালঙ্কটি বিক্রি করে দিন, আমি ওটা দেশে নিয়ে যাব। ইংরেজ বণিকের প্রস্তাব শুনে নবাব অত্যন্ত ক্ষুব্ধ হলেন মনে মনে। তিনি বললেন, সাহেব, তুমি এই জিনিসটি নিতে এত আগ্রহী কেন? শুনেছি ওতে শুলে ডেড রিলেটিভদের সাক্ষাৎ পাওয়া যায়। শুনেছ ঠিক, তবে ওটা বিক্রি করবার অভিপ্রায় আমার আছে, এই মনোভাবটা কি করে তোমার মনে ঢুকলো? বিক্রি করলে আমি কিনব, এইটা বলতে এসেছি। বিক্রি যদি তোমাকে না করি, আমি অনেক বেশি টাকা দিব, বেশি দিলেও তোমাকে বিক্রি করব না। উইলিয়াম নিউয়েল একটু ফাঁপড়ে পড়লেন। বললেন, তবে ওই পালঙ্ক সম্বন্ধে যে অদ্ভুত ক্রিয়াকলাপ শুনেছি, তা পরীক্ষা করতে দেবেন কি? অর্থাৎ তুমি ওই পালঙ্কে শুয়ে মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাও, এই তো? আপনি ঠিক ধরেছেন। আমি সবসময় ঠিকই ধরি। তবে আমার পালঙ্কে শুয়ে ঘুমিয়ে স্বপ্নে মৃত্যুর পরপারে যাওয়া মানুষের সঙ্গে কথা বলা তোমার হবে না। তোমাকে আমার পালঙ্কটা স্পর্শ করতে দেওয়ার ইচ্ছেও নেই। উইলিয়াম নিউয়েল অপমানিত বোধ করলেন। তিনি বললেন, বেশ, চলে যাচ্ছি। তবে নবাব, এটা আপনি ভালো করলেন না। সাহেব চলে গেলেন সত্যি, কিন্তু রাতের অন্ধকারে তিনি আবার এলেন দলবল নিয়ে। নবাবের কাছ থেকে পালঙ্কটি অপহরণ করলেন। প্রথম পালঙ্কটিও নিয়ে যেতে ভুললেন না। নবাব ইংরেজদের কাছে তার অযোধ্যার সিংহাসন হারিয়েছিলেন। দুটি সোনার পালঙ্কও তার অধিকার থেকে চলে গেল। কিন্তু কয়েকদিন পর সাহেব আবার ফিরে এলেন। সঙ্গে তার দলবল ছিল, আর ছিল সেই দুটি সোনার পালঙ্ক। উইলিয়াম নিউয়েল বললেন, নবাব, আপনারই জয়, আপনার পালঙ্ক দুটি ফিরিয়ে দিতে এসেছি। নবাব বললেন, অপহরণ করলেন, আবার ফেরত দিচ্ছেন কেন? ফিরিয়ে না দিয়ে কি সাপের ছোবল খাবো? সে কি? পালঙ্কে শুলে ডেড রিলেটিভদের স্বপ্নে দেখতে পাচ্ছি না, শুধু বিষধর সাপ দেখছি। সাপ? নবাবের মনে পড়ল পীর মোহাম্মদ বলেছিলেন, এই পালঙ্ক দুটি কেউ জোর করে দখল করলেও
ফেরত দিতে বাধ্য হবে। আজ তাঁর কথা সত্য হলো। এদিকে মৃত পূর্বপুরুষদের কাছে তাঁর অসহায়তার কথা জানাবার পথও রুদ্ধ হলো। পালঙ্কে শয়ন করে স্বপ্ন দেখলে, মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বললে যে তার ক্ষতি হবে। যেদিন নবাব ঠিক করলেন ক্ষতি হয় হোক, তিনি পালঙ্কে শুয়ে তার আব্বা দাদা দাদিকে স্বপ্নে দেখবেন, স্নেহের স্পর্শ নেবেন, পরামর্শ করবেন। কিন্তু বেগমের কথায় তাকে থামতে হলো। বেগম বললেন, নবাব, জ্যোতিষশাস্ত্রকে মর্যাদা যখন দাও তখন নিজের প্রতি আস্থা রাখো, অধৈর্য হয়েও না। আমার রাজত্ব গিয়েছে, সব গিয়েছে। এখানে এই মেটিয়াবুরুজে নজরবন্দি হয়ে থেকে কী লাভ? কেন? মেটিয়াবুরুজ তো আজ লখনৌর মতো হয়েছে। লোকজন, মঞ্জিল, মসজিদ, ইমামবাড়া, রাস্তা, সুন্দর সুন্দর পুষ্করিণী, বাগ বাগিচা করেছ। এখন তো সেই মেটিয়াবুরুজ নেই। তা নেই সত্যি, তবে অযোধ্যার মতো সম্মান নেই, আধিপত্য নেই, সেই সিংহাসনও নেই। যা থাকবার নয় তাকে নিয়ে হাহাকার না করে মেটিয়াবুরুজের নবাব হয়ে থাকবার চেষ্টা করো। সত্যি, নবাব ওয়াজেদ আলী পরবর্তীকালে মেটিয়াবুরুজের নবাব নামে অভিহিত হয়েছিলেন। নবাবের যা কিছু সঞ্চিত ঐশ্বর্য আর প্রাপ্য অর্থ সাহায্যে মেটিয়াবুরুজ এক নবাব নগরী হয়ে উঠেছিল। দুর্ভাগ্য, সেই নজির ইংরেজরা বিনষ্ট করে কুটিল হাসি হেসেছিলেন। নবাব সাক্ষ্য অবলুপ্ত হলেও কিন্তু রয়ে গেছে শিবতানাবাদ, ইমামবাড়া, নবাবের শেষ বিশ্রামস্থল। সোনার পালঙ্ক নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তার সমাধান নবাব কিভাবে করেছিলেন তার জীবন ইতিহাসের পাতায় আর পাওয়া যায় না। তবে নবাব বংশের এক উত্তরপুরুষের সঙ্গে একবার আমার দেখা হয়েছিল। তিনি বৃদ্ধ নজির আহম্মদ। তাকে কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম ওই সোনার পালঙ্ক দুটির কথা। নজির আহম্মদ বললেন, আমি আমার আম্মার কাছে শুনেছি উইলিয়াম নিউয়েল সাহেব ফিরিয়ে দেওয়ার পর সোনার পালঙ্কে শুয়ে নবাব সাহেব আর কোনো দিন নাকি মৃত ব্যক্তির দর্শন লাভ করেননি। হতাশ নবাব সেদিন হয়তো ভেবেছিলেন সোনার পালঙ্কের মতো সোনার ভারতেরও যা কিছু অতীন্দ্রিয় ঐশ্বর্য সে সবই ধীরে ধীরে লুপ্ত হবে ইংরেজদের ছোঁয়ায়। শেষ বয়সে নবাব খুব অর্থকষ্টে পড়েছিলেন। ইংরেজদের কাছ থেকে অর্থ সাহায্য ঠিকমতো পেতেন না। তাই শেষ পর্যন্ত সোনার পালঙ্ক দুটির সব সোনা তিনি গলিয়ে ফেলেন। সেই সোনা বিক্রির টাকায় তার কিছুটা আর্থিক সুরাহা হয়। নবাব ওয়াজেদ আলীর কিংবদন্তিতুল্য সোনার পালঙ্ক দুটির ওই পরিণতি হওয়ায় অনেকেই নাকি ক্ষুব্ধ হয়েছিলেন। জিনিস দুটি যদি এখনও থাকতো তাহলে হয়তো সে দুটিকে মিউজিয়ামে রাখা হতো এবং পালঙ্ক দর্শনের সঙ্গে সঙ্গে অনেকেই স্মরণ করত অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলীকে।